এভাবেই স্লোগানে স্লোগানে রোমের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় নিরস্ত্রম ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে। নিপীড়ন করা হচ্ছে ফিলিস্তিন, আমরা এটার উপরে আমরা চাচ্ছি যে এটা যেন না হোক, তারা এটা বন্ধ করে ফেলুক। ইসরায়েলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই এই হামলা, এই অপকর্ম বন্ধ। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ছাত্রছাত্রীরা এই বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সমাবেশ স্থানে উপস্থিত হন। এই সময় বিক্ষোভকারীরা বলেন, একটি নগরীকে আজ ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। চলছে যুদ্ধের নামে বোমা বর্ষণ, নারী ও শিশুদেরকে নির্বিচারে হত্যা, খাদ্য ও চিকিৎসা সংকট, সব মিলিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র। You can't do that. We have a Palestinian blood. We are Palestinians ours. You can't do that to us. More than 100 of Palestinian children are fading without nourishing, without any food. What are you guys doing that in this way? সমাবেশে রোম কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা এই যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদেরকে মুক্ত ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ইতালি সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান। আমরা চাই যে ফিলিস্তিন সহ সকল নির্যাতিত এলাকায় মানবাধিকার প্রতিষ্ঠা হোক, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এগিয়ে আসুক। আমরা জানি ইতিমধ্যে জাতিসংঘের রেজলিউশনের মাধ্যমে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রস্তাব পাশ করা হয়েছে, যেখানে প্যালেস্টাইনরা তাদের স্বাধীনতা পাবে এবং প্যালেস্টাইন একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে এবং প্যালেস্টাইনের জনগণ স্বাধীনভাবে তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা সেই সমাধানের পক্ষে বিশ্ব জনমতকে আহ্বান জানাতে চাই, আপনারা এগিয়ে আসুন এবং জাতিসংঘের এই প্রস্তাবকে বাস্তবায়ন করার জন্য সকলের ভূমিকা রাখুন। ইতালিয়ান সরকার এবং ইউরোপিয়ান সরকার প্রধানদের এই সক্ষমতা রয়েছে, তারা তাদের ডিপ্লোমেসির মাধ্যমে ইসরায়েলকে থামাতে পারে। লাবণ্য চৌধুরী, ৭১।